আমরা মনে করি যে আস্তে করে এরকম করলে ভেঙে যাবে। আজকে আপনারা জানেন শেরেবাংলা হল ভূমিকম্প হওয়ার পর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন রকম দাবি ছিল নিরাপদ আবাসনের ব্যবস্থা করা, তখন সেগুলো করা হয়নি বা বিভিন্ন সময় দিয়ে সেগুলোকে ডিলে করা হয়েছে। তো আজকে যেহেতু ভূমিকম্প হওয়ার পর একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে আছে, এজন্য শিক্ষার্থীরা দাবি জানিয়েছিল এবং আমরা রাকসুর পক্ষ থেকে সেই দাবির সমর্থন জানিয়েছিলাম যে নতুন হলে দ্রুততম সময়ের মধ্যে আজকেই স্থানান্তর করতে পারলে ভালো হয়, কারণ একটা রাতও সেখানে থাকার মতো আর অবস্থা নাই, থাকলেও আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জুমার নামাজ পরবর্তী সময়ে বসার কথা দিয়েছিল এবং তারা সেই কথা রেখেছে। আমরা রাকসু প্রতিনিধিরা সেখানে ছিলাম, শেরেবাংলা হলের শিক্ষার্থীরা সেখানে ছিল, বিভিন্ন ছাত্র সংগঠনের শেরেবাংলা হলের নেতৃবৃন্দও ছিল। সবাই মিলে প্রশাসনের কাছে সেই দাবিটা আমরা আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন প্রশাসন প্রথমে সেই হলে দিতে নারাজ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে সেই হল পর্যবেক্ষণ করে সেখানে সরেজমিনে গিয়ে শিক্ষার্থীদের দেখিয়ে সেই হলে কিছু সমস্যা আছে সেগুলো সমাধানযোগ্য করে সেখানে ওঠার ব্যবস্থা করা হবে এবং চাইলে শিক্ষার্থীরা আজকে থেকে যেতে পারবে। প্রশাসন থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে, তাই বলে হুড়াহুড়ি করে যে কোনো সময় যে কোনো হলে যাবে এরকম না। এটা অবশ্যই সিস্টেমের মধ্য দিয়ে হল প্রশাসন এটার ব্যবস্থা করবে। হল প্রশাসন বিশ্ববিদ্যালয় হলের শিক্ষার্থীদের সাথে বসে কে কোন রুমে যাবে সেই অনুযায়ী বরাদ্দ দিবে। আসলে সেই রুমগুলো একেবারে যে খুব ভালো অবস্থায় আছে এরকম না, অপরিষ্কার আছে, অগোছানো আছে, একেবারেই পানি সহ সার্বিক ব্যাপারগুলো একটু কষ্টই হবে শিক্ষার্থীদের জন্য। তবে এখানে যেহেতু জীবন নাশের হুমকি আছে, এজন্য এখান থেকে অন্তত মন্দের ভালো হিসেবে সেই জায়গাটাতে আপাতত স্থানান্তর করতেছে এবং প্রশাসন কথা দিয়েছে দ্রুততম সময়ের মধ্যে সেখানকার পানি, বিদ্যুৎ সহ সার্বিক যেগুলো মৌলিক ব্যাপারগুলো সেগুলো সমাধান করবে এবং শিক্ষার্থীরা, হলের আবাসিক শিক্ষার্থীরাই শুধু সেই সুযোগটা পাবে। এখানে পোড়া বাড়িতে আলু পোড়া দেওয়ার মতো কেউ যদি অনাবাসিক শিক্ষার্থী এসে সেখানে ঢুকে যাওয়ার জন্য পায়তারা চালায় বা ঢুকে যাইতে চায়, সেটা আসলে প্রশাসনের পক্ষ থেকে কঠিন হবে, আমাদের জন্য সেটা কঠিন হবে, কারণ এটা রিস্কি জায়গাটা থেকে শিক্ষার্থীদের জাস্ট একটা সাময়িক সময়ের জন্য সেখানে স্থানান্তর করা হয়েছে। তারা কষ্ট সাপেক্ষেও সেখানে যাচ্ছে, হয়তো আজকে যাবে, কেউ কালকে যাবে, কষ্ট সাপেক্ষেও যাচ্ছে। এই সুযোগটা যেন অন্য কেউ এই সুযোগের অপব্যবহার না করে সেটা অনুরোধ আমরা জানাবো। সব মিলে প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, অবশেষে তারা সিদ্ধান্তটা শিক্ষার্থীদের পাশ বুঝেই দিয়েছে।